আসসালামু আলাইকুম। আজকে স্পেশাল কচুর শাক রান্না করব। এটা আমাদের সকলের শরীরের জন্য অনেক উপকার। তো আমরা সবাই মিলে গ্রামের বাড়িতে গিয়েছি। গ্রামের বাড়ি থেকে এক বস্তা কচুর শাক নিয়ে আসছি। আসলে কিন্তু আমরা যারা শহর এলাকায় থাকি তারা সচরাচর এই শাকগুলো খেতে পারে না, কিন্তু এই শাকগুলোতে প্রচুর পরিমাণ পুষ্টিগুণ থাকে। তো যাই হোক, আমি শাকগুলো 2 দিনের জন্য নিয়ে আসছি, এগুলো রান্না করব। এখন আমি আজকেরটা এখানে কুটে নেওয়া হয়েছে, এখন পরিষ্কার করতেছি। যেহেতু আমার হাত না চুলকা, আমি হাতে একটা পলিথিন লাগিয়ে নিচ্ছি। তো আমার শাক পরিষ্কার করা শেষ। এখানে শাকটা সিদ্ধ দিয়েছি, সাথে এখান দিয়ে শীতল শুটকিগুলো আমি পুড়ে নিচ্ছি। তো সাথে আমি কড়াইয়ের মধ্যে কাঁচামরিচ, রসুন এবং পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নেব। আসলে কিন্তু শুটকি আমরা কাঁচা দিলে আমাদের কাছে ভিন্ন একটি স্বাদ, আবার যদি একটু ভেজে নিয়ে থাকি তাও একটি স্বাদ। মানে আপনি যেভাবে রান্না করেন না কেন, সম্পূর্ণ খাবারে ভিন্ন ভিন্ন স্বাদ পাওয়া যায়। তো আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচোগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। তো লবণটা একটু পরিমাণ মতো দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি একটু পানি। আর যেহেতু মশলাগুলো না পড়ে যায়, শুধু দিয়ে দিচ্ছি হলুদ এবং মশলা। তা আমি যেহেতু মশলার গুঁড়ো একটু বেশি খাই, দেখুন আমার শুটকিগুলো একদম পুরো করে ফেলছি। খুব দারুণ একটি ঘ্রাণ আসছে। এখন এগুলো আমি মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেব। দেখেন কালারটা অনেক সুন্দর। কে কে আমার মতো কচুর শাক পছন্দ করেন? তো আমি শাক আগে সিদ্ধ করে নিয়েছি। দেখেন এখন শাকগুলো আমি ঢেলে দিয়েছি। আমি এভাবে ভালোভাবে মিক্স করে রান্না করব, আর নতুন করে কোনো কিছুই অ্যাড করব না। সব প্রসেসিং করা শেষ। তো দেখেন আমি আর একটু পানি দিই নাই, এভাবে ভালোভাবে মিক্স করে আমি কচুর শাকটা রান্না করে ফেলেছি। তো বন্ধুরা, আমার কচুর শাক দেখে আপনাদের কেমন লেগেছে রান্নাটা অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যদি টিকটকে দেখে থাকেন আমার টিকটক আইডিটা ফলো করে দিবেন। আমার টিকটক আগের আইডিটা নষ্ট হয়ে গিয়েছে, এখন এটা নতুন একটি আইডি খুলেছি, সবাই ওইখানে ফলো করে দিবেন। আর একটি কমেন্ট করে জানাবেন আমার কচুর শাক রান্না কেমন হয়েছে। আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন। কচুর শাকে আছে ভরপুর ভিটামিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে।